সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় এবার জায়গা পেল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেত্রী ও নেত্রীর মেয়ে। একদিকে অতীত আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা, অপরদিকে বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দা নাখলু আক্তারের মেয়ে নাদিয়া পাঠান পাপন দুজনেই জায়গা করে নিয়েছেন বিএনপির মনোনয়ন তালিকায়। সবথেকে বেশি আলোচনায় এসেছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা শিকদার ঠাকুর, যিনি বিএনপির ঘোষিত চূড়ান্ত তালিকায় ২০ নম্বর অবস্থানে রয়েছেন। তার এই অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে, কেননা তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়াও গণমাধ্যমে তার বেশ কিছু বক্তব্য ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আসছি। সবার সুখী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের নাদিয়া পাঠান পাপনও বিএনপির মনোনয়ন পেয়েছেন। তার মা সৈয়দা নাখলু আক্তার দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন। সমালোচকদের মতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সদস্য দীর্ঘদিন ধরেই নিজেদের সক্রিয়তা অন্যান্য দলে বজায় রাখছেন। সুবর্ণা শিকদার ঠাকুর ও নাদিয়া পাঠানের মনোনয়ন নিয়ে সমালোচনা আরও তীব্র হয়ে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে এই বিতর্ক আরও গভীর হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনা আবারও প্রমাণ করলো বাংলাদেশের রাজনীতিতে কৌশল ও সুবিধাবাদী হয়তো বেশি প্রাধান্য পাচ্ছে।